নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কোন সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে রক্তপ্রবাল ধারণ করা যায় এবং রক্তপ্রবাল ধারণ করলে কি কি উপকার পাওয়া যায়, কোন ক্ষেত্রে রক্তপ্রবাল ধারণ করলে বেশি উপকার পাওয়া যায় তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, রক্তপ্রবাল এই রত্নটি অ্যাকচুয়ালি মঙ্গল গ্রহকে স্ট্রং করার জন্য বা অ্যাম্পলিফাই করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আপনার বাচ্চার যদি কোনোভাবে মঙ্গল গ্রহ দুর্বল থাকে, অর্থাৎ পীড়িত থাকতে পারে বা কোনো নেগেটিভ গ্রহের যদি প্রেক্ষা পায়, কিন্তু যদি এই গ্রহটা অ্যাকচুয়ালি আপনার লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ হয়, তাহলে কিন্তু রক্তপ্রবাল ধারণ করলে বেশি শুভ ফল লাভ করা যায়। বোঝা গেল কি বললাম? তো অ্যাকচুয়ালি সমস্ত লগ্নের ক্ষেত্রে যে রক্তপ্রবাল ধারণ করা যায় তা ঠিক নয়। বৃশ্চিক লগ্ন, মীন লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, ধনু লগ্ন, মেষ লগ্ন, অর্থাৎ অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্বের লগ্নের ক্ষেত্রে এই রক্তপ্রবাল ধারণ করা যেতে পারে, কারণ এই সমস্ত লগ্নের ক্ষেত্রে রক্তপ্রবাল অনেক শুভ হয়, কারণ মঙ্গল অনেক শুভ হয়, মঙ্গলের রত্ন রক্তপ্রবাল পড়া যেতে পারে। বৃষ লগ্ন বা ধরুন তুলা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি, যেমন ধরুন বৃষ লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি প্লাস হচ্ছে আপনার দ্বাদশপতি। আবার অন্যদিক থেকে তুলা লগ্নের ক্ষেত্রেও এখানে সপ্তমপতি প্লাস দ্বিতীয় পতি অনেকে মারক বলে মনে করেন। এদের ক্ষেত্রে এই দুটো লগ্নের ক্ষেত্রে যদি বিবাহিত জীবনে কোনো সমস্যা ক্রিয়েট করে বা বিবাহের জায়গাটা যদি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু রক্তপ্রবাল পড়া যেতে পারে। অন্যান্য দিক থেকে মকর লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু অনেকটা শুভ ভূমিকা পালন করে, যদিও মকর লগ্নের ক্ষেত্রে মোটামুটিভাবে মঙ্গল একাদশপতি হয়, তাই এক্ষেত্রেও খুব প্রয়োজন হলেই পড়া যেতে পারে। তবে কুম্ভ লগ্ন, মিথুন লগ্ন বা ধরুন কন্যা লগ্নের ক্ষেত্রে খুব প্রয়োজন ছাড়া কিন্তু পড়া যায় না। তবে জেনারেলিভাবে কন্যা লগ্নের ক্ষেত্রে বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে প্রবাল না পড়লেই ভালো হয়, কারণ এই লগ্নের ক্ষেত্রে মঙ্গলের প্রবাল খুব একটা শ্যুট করে না, নেগেটিভ হয়ে যায়, কেননা অপোজিট গ্রুপের প্ল্যানেট, তার জন্য বলছি। তো যাই হোক, যদি মঙ্গলদেবের রত্ন আপনার প্রবাল শ্যুট করে তাহলে কি কি উপকার পাওয়া যায়? অনেক উপকার পাওয়া যায়। প্রথম বলবো, আপনার মনের মধ্যে সাহস, পরাক্রমতা, লড়াকু টেন্ডেন্সি, কিছু করার মতো মেন্টালিটি, হার না মানা ব্যাপার, সেগুলো কিন্তু তৈরি করে। কেন রেড কোরাল কিন্তু বা রক্তপ্রবাল মানুষের মধ্যে তার একটা সাহস, পরাক্রমতা এই যেমন বৃদ্ধি করে, সেই সঙ্গে তার মধ্যে একটা আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্সকে অনেকটা বাড়িয়ে দেয়, তার মন মানসিকতাকে অনেকটা সতেজ করে। যে সমস্ত মানুষের জন্মছকে মঙ্গল অত্যন্ত পীড়িত রয়েছে, তাদের ক্ষেত্রে ডিসিশন মেকিং এ একটা সমস্যা থাকে, তারা কোথাও যেন সঠিকভাবে ডিসিশন নিতে পারে না। মেয়েদের ক্ষেত্রে মঙ্গলের সমস্যা থাকলে তাদের বিবাহিত জীবনে সমস্যা ক্রিয়েট করে, গাইনোকাল সমস্যা ক্রিয়েট করে। তাই রক্তপ্রবাল ধারণ করলে বিবাহিত লাইফেও কিন্তু অনেকটা সমস্যা মিটিয়ে যায়, এমনকি তাদের গাইনোকাল বিভিন্ন সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় যদি মঙ্গলদেবের রত্ন রক্তপ্রবাল ধারণ করা যায়। রক্তপ্রবাল ধারণ করলে মানুষের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস কিন্তু অনেকটা ফিরিয়ে নিয়ে আসে। যাদের বিভিন্ন ধরনের রক্ত সংক্রান্ত সমস্যা রয়েছে, সুগার, প্রেশার বা থ্যালাসেমিয়া বা যে কোনো রকমের ব্লাড ক্যান্সার বলি, বা বিভিন্ন নেগেটিভ অত্যন্ত রোগ রয়েছে, রক্ত সংক্রান্ত কোনো রোগ যাদের রয়েছে, বা যাদের বাচ্চাদের মঙ্গলের সমস্যার জন্য লোহিত রক্ত কণিকা অনেক কম রয়েছে, তাদের ক্ষেত্রে রক্তপ্রবাল ধারণ করলে তাদের ক্ষেত্রে কিন্তু সেই রোগ থেকে সহজেই আরোগ্য লাভ করা যায়। তবে অবশ্যই ডাক্তার দেখাতে হবে, কিন্তু আপনি যদি রক্তপ্রবাল ধারণ করেন আপনার কিছুটা ইজি হয়, এবং আপনার বাচ্চার থেকে যদি নির্ধারণ করা হয় যে রক্তপ্রবাল প্রয়োজন আছে, সেই রক্তপ্রবাল ধারণ করলে তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে ইমিউনিটি ক্ষমতাকে অনেকটা বৃদ্ধি করে। অন্যদিক থেকে যারা বিভিন্ন ধরনের বিল্ডার, প্রমোটার বা ভূসম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্ত রয়েছেন বা দালালি ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারাও কিন্তু রক্তপ্রবাল ধারণ করলে বিশেষভাবে শুভ ফল লাভ করা যায়। বা যারা বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত কোনো ব্যবসা করছেন, কোনো সিন্ডিকেট ব্যবসা করছেন, বা জমি কেনাবেচার সঙ্গে যুক্ত রয়েছেন, ফ্ল্যাট কেনাবেচার সঙ্গে যুক্ত রয়েছেন, প্রমোটার রয়েছেন, বা যারা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন, বা কোনো রকম এই ধরনের কোনো ভূসম্পত্তি সংক্রান্ত রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যারা রয়েছেন, বা যারা জীবনে প্রচুর সম্পত্তি, বাড়ি গাড়ি করতে চান, বিশেষ করে স্থাবর সম্পত্তি যারা করতে চান,
তাদের ক্ষেত্রে মঙ্গলদেবের রত্ন প্রবাল ধারণ করলে বিশেষভাবে শুভ ফল লাভ করা যায়। তবে যদি মঙ্গলদেবের রত্ন প্রবাল শুট না করে, আপনাকে অত্যন্ত রাগিয়ে দেয়, মাথা গরম করে দেয়, অন্যদিক থেকে রক্ত প্রবাল আরেক দিক থেকেও ধারণ করা যায়, যাদের খুব বারে বারে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ক্রিয়েট করছে, যারা মাঝে মাঝেই তাদের জীবনে রক্তপাত, অ্যাক্সিডেন্ট, এই অপারেশনের সম্ভাবনা তৈরি করছে, তাদের ক্ষেত্রে রক্ত প্রবাল ধারণ করলে তাদের জীবনে এই অ্যাক্সিডেন্ট, রক্তপাত ঘটার সম্ভাবনাকে এটা কিন্তু অনেকটা কমিয়ে দেয়। রক্ত প্রবাল মানুষের রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখে, তার টেনশন চিন্তাকে অনেকটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, মানুষের মধ্যে একটা পজিটিভ এনার্জির সঞ্চার করে। কারণ মঙ্গলদেবের মধ্যে রয়েছে সাহস, মঙ্গলদেবের মধ্যে রয়েছে পরাক্রমতা, হার না মানা ব্যাপার ক্রিয়েট করে। তবে মেনলি ভাবে আমি যে 6খানা লগ্নের ক্ষেত্রে বললাম, তাদের ক্ষেত্রে মঙ্গলদেবের রত্ন প্রবাল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়। বৃশ্চিক, মেষ, সিংহ, ধনু, অন্যদিক থেকে কর্কট বা ধরুন মীন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বেশি শুভজনক হয়। মানে আমি যদি বলি জলতত্ত্বের লগ্নগুলোর মধ্যে রয়েছে বৃশ্চিক, মীন, কর্কট, আর অগ্নিতত্ত্বের মধ্যে রয়েছে মেষ, ধনু এবং সিংহ। এই সমস্ত লগ্নের ক্ষেত্রে মঙ্গলদেবের প্রবাল ধারণ করলে সব থেকে বেশি শুভ ফল লাভ করা যায়। তবে এই মঙ্গলদেব যদি শুভ লগ্নের অর্থাৎ এই 6খানা লগ্ন এবং তার সঙ্গে কেন্দ্র কোণে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে প্রবাল ধারণ করলে আরো বেশি শুভ ফল লাভ করা যায়। এবং এই 6খানা লগ্নের ক্ষেত্রে যাদের মঙ্গল অত্যন্ত পীড়িত হয়ে রয়েছে, রাহু প্রভাবযুক্ত হয়ে রয়েছে, কেতু প্রভাবযুক্ত হয়ে রয়েছে, বা দুস্থানে রয়েছে, বা ধরুন শনি প্রভাবযুক্ত হয়ে রয়েছে, অবশ্যই রক্তপ্রবাল ধারণ করতে হবে। রক্তপ্রবাল ধারণ করে রক্ত প্রবালের মাধ্যমে কিন্তু মঙ্গলকে স্ট্রং করতে হবে। তবে মকর বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে রক্তপ্রবাল মোটেই ধারণ করা উচিত নয়, খুব প্রয়োজন ছাড়া। সেগুলো দেখতে হবে আপনার বাচ্চাটি। মকর, কুম্ভ বা ধরুন কন্যা বা মিথুন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে খুব প্রয়োজন ছাড়া ধারণ করা যায় না। রক্তর প্রবাল কিন্তু সোনা দিয়ে বা তামা দিয়ে ধারণ করে পড়তে হবে। মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতের অনামিকা আঙ্গুলে, ছেলেদের ক্ষেত্রে ডান হাতের অনামিকা আঙ্গুলে। যদি বাঁ হাত নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে মেয়েরা ডান হাতেও পড়তে পারেন। তবে দুধ, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, চিনি বা কিছুটা গঙ্গা জল এগুলো মিশিয়ে তবে কিন্তু তার মধ্যে রক্তপ্রবালটাকে রেখে দিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা রেখে তারপর কিন্তু আপনারা মঙ্গলদেবের মন্ত্র পাঠ করে তবেই কিন্তু রক্তপ্রবাল পড়বেন। তাহলে দেখবেন আপনার অনেকটা ভালো কাজ হবে। বোঝা গেল কি বললাম? ওভারঅল ভাবে রক্তপ্রবাল নিয়ে আলোচনা করলাম, পরবর্তীকালে আরো বিভিন্ন রত্ন নিয়ে আলোচনা করব। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তবে একটা কথা বলে যাই, রক্তপ্রবালের সাবস্টিটিউট হচ্ছে কার্নেলিয়ান। কার্নেলিয়ানটা অনেক কম দামে পড়া যেতে পারে। যারা রক্তপ্রবাল একান্তভাবেই ধারণ করতে পারছেন না তারা কার্নেলিয়ান পড়তে পারেন, বা ধরুন আপনারা কার্নেলিয়ানের সঙ্গে সঙ্গে আপনারা অনন্ত মূল ধারণ করতে পারেন। প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। তাহলে কিন্তু আপনার বাচ্চাদের মঙ্গলদেব কিন্তু অনেকটা স্ট্রং হবে। তো এই হলো ওভারঅল প্রতিকারের ব্যাপার। রক্তপ্রবাল পড়লে ভালো হয় যদি আপনার লগ্নের ক্ষেত্রে রক্তপ্রবাল শুট করে, যদি সেই গ্রহটা অত্যন্ত ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু তার স্টোন পড়া উচিত। সেই জন্য বৃশ্চিক লগ্ন, মেষ লগ্ন, ধনু লগ্ন, সিংহ লগ্ন, কর্কট লগ্ন, মীন লগ্ন এদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সব থেকে বেশি উপকারী হয় রক্তপ্রবাল। অন্যান্য লগ্নের ক্ষেত্রে বাচ্চার দেখে অ্যানালাইজ করতে হবে। রাশি দেখে কিন্তু কখনই রক্তপ্রবাল পড়া উচিত নয়, লগ্ন থেকে করতে হবে। অনেক মানুষেরা কিন্তু রাশির রেসপেক্টে কথা বলে যে বৃশ্চিক রাশি তোমার বা তোমার ধনু রাশি, তুমি রক্তপ্রবাল পড়তেই পারো। আলটিমেট জিনিসটা ভুল। এগুলো কিন্তু আপনার বাচ্চার দেখে সেগুলোকে অ্যানালাইজ করা উচিত, বোঝা উচিত। তুম করে কিন্তু কোনো রত্ন পড়লে সেই ক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। যদি আপনারা রক্তপ্রবাল এখন দিয়ে পড়তে না পারেন, আপনারা মঙ্গলদেবের মন্ত্র পাঠ করতে পারেন, সেখানেও কিন্তু অনেকটা উপকার পাবেন। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।